জিতেছেন বিশ্বকাপের সোনালি ট্রফি, গলায় উঠেছে বিশ্বজয়ী পদক। কিন্তু বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বড় আসরে 1 মিনিটও খেলার সুযোগ পাননি স্পেনের অনেক খেলোয়াড়। পরীক্ষা না দিয়ে যেন সর্বোচ্চ নম্বরে পাস। টুর্নামেন্ট জুড়ে অনুশীলন করে ঘাম ঝরানো কিংবা ডাগআউটে বসে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করা, সবই করেছেন তারা। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বমঞ্চের সবুজ গালিচায় 1 মিনিটের জন্যও নামা হয়নি তাদের। কিন্তু তাতে আর কি যায় আসে, না খেলেও যে তারা এখন বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য। এবারের বিশ্বকাপের আসরে 48 দলের হয়ে খেলতে গিয়েছিলেন মোট 1248 জন ফুটবলার। তাদের মধ্যে 1 মিনিটের জন্যও খেলার সুযোগ পাননি 198 জন খেলোয়াড়। এর মধ্যে 66 জন ছিলেন গোলকিপার। ডাগআউটে বসে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন আরও অনেকেই। স্বপ্ন থাকলেও শেষ পর্যন্ত কোচের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় অথবা দলের কঠিন বাস্তবতায় মাঠে নামার সুযোগ তৈরি না হওয়ায় আক্ষেপ নিয়ে শেষ হয় তাদের এবারের বিশ্বকাপ যাত্রা। বিশ্বমঞ্চে এমন দুর্ভাগ্যের মুখোমুখি হওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছে 10 জন পরিচিত তারকাও। 2018 সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের মাঝপথের অন্যতম কাণ্ডারি ছিলেন এনগোলো কান্তে। এবারের আসরেও মাঠে দাপিয়ে বেড়ানোর স্বপ্ন ছিল 35 বছর বয়সী এই তারকার। কিন্তু দিদিয়ের দেশমের ফ্রান্স দলে 1 মিনিটের জন্য খেলার সুযোগ পাননি কান্তে। ফলে আক্ষেপ নিয়ে শেষ হয় তার এবারের বিশ্বকাপ যাত্রা। পরীক্ষা ছাড়াই যদি জিপিএ 5 পাওয়া যায় তাহলে আর পরীক্ষার কি দরকার, এমনটাই যেন হয়েছে বিশ্বকাপজয়ী তারকা ভিক্টর মুনিউজের বেলায়। লিভারপুলের নতুন সাইনিং ভিক্টর বিশ্বকাপে খেলার জোরালো সম্ভাবনা থাকলেও চোটের কারণে টুর্নামেন্টের প্রথম কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাননি। পরে স্পেনের হয়ে আর কোনো ম্যাচেই মাঠে নামার সুযোগ আসেনি তার। তবে না খেলতে পারলেও তিনি এখন বিশ্ব চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য। ভিক্টরের মতো স্পেনের আরেক দুর্ভাগা তারকা দাভিদ রায়া। বিশ্বের যে কোনো দলের প্রথম একাদশে অনায়াসে জায়গা পেতেন আর্সেনালের এই গোলকিপার। কিন্তু বিশ্বকাপের পুরো আসরে মাত্র 1 গোল খাওয়া ওনাই সিমন ছিলেন অপ্রতিরোধ্য, যার কারণে দে লা ফুয়েন্তের একাদশে সাইড বেঞ্চে বসেই পুরো আসর পার করতে হয় এই গোলরক্ষকের। স্পেনের আরেক দুর্ভাগা খেলোয়াড় হলেন আলেহান্দ্রো গ্রিমালদো। দলটির রক্ষণে বাপ্রান্তে মার্ক কুকুরেয়া এতটাই দুর্দান্ত ফর্মে ছিলেন যে গ্রিমালদোকে বিশ্বকাপের পুরো আসরটাই কাটিয়ে দিতে হয়েছে একজন দর্শক হিসেবে। তবে না খেলেও তার গলায় উঠেছে বিশ্বজয়ী পদক। ইংল্যান্ডের মিডফিল্ডে তীব্র প্রতিযোগিতার কারণে 1 মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পাননি কোবি মাইনো। পুরো আসরে ইংল্যান্ড দলের একমাত্র আউটফিল্ড খেলোয়াড় হিসেবে মাঠে নামতে না পারার আক্ষেপ নিয়ে টুর্নামেন্ট শেষ করেন এই তারকা। আক্ষেপের আরেক নাম রোনাল্ডো আরাউহো। উরুগুয়ের হয়ে এবারের বিশ্বকাপ আসর রাঙানোর কথা থাকলেও চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনার এই তারকা। ভক্তরা স্পেনের বিপক্ষে আরাউহোকে মাঠে দেখার প্রত্যাশা করলেও উরুগুয়ের কোচ তাকে 1 মিনিটের জন্যও মাঠে নামাননি। সেজন্য অনেকেই মনে করেন আরাউহোর না খেলতে পারাই ছিল বিশ্বকাপে উরুগুয়ের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার অন্যতম কারণ। ব্রাজিলের মিডফিল্ডার গ্লিসন ব্রেমার, নেদারল্যান্ডসের ম্যাট সুইফার, পর্তুগালের গনসালো ইনাসিও কিংবা 23 বছর বয়সী ইংল্যান্ডের গোলরক্ষক জেমস স্টাফোর্ড, তারা প্রত্যেকে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে গেলেও পুরো টুর্নামেন্টে বেঞ্চে বসে কাটাতে হয়েছে সবাইকে। কেবল এই 10 জনই নন, এবারের আসরে মোট 198 জন ফুটবলারের স্বপ্ন থমকে গেছে ডাগআউটে বসেই। কারো ভাগ্যে জুটেছে না খেলেও বিশ্বজয়ের আনন্দ উপভোগ করার, আবার কেউ ফিরেছেন খালি হাতে এক বুক আক্ষেপ নিয়ে। ফুটবল ট্র্যাজেডির এই গল্পগুলোই হয়তো প্রতি আসরে প্রমাণ করে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া যতটা কঠিন, মাঠে নামার সুযোগ পাওয়া তার চেয়েও বেশি অনিশ্চয়তায় ভরা।